আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিছুদিন আগে গিয়েছিলাম একটু করে মার্কেটে। তবে কোনো দিন এমন হয় যে কিছু জিনিস এত বেশি ভালো লেগে যায় যে রেখে আসতে ইচ্ছে হয় না। যদিও বা রেখে আসি তবে আবার শান্তি পাবো না, যার কারণে সাথে করে নিয়ে এসেছি। আজকে ওটাই এখন বের করে নিচ্ছি। সংসার শব্দটা ছোট হলেও এর দায়িত্ব কিন্তু বিশাল। একজন নারী চাইলে নিজের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। তবে এটার জন্য কিন্তু দুজনের মধ্যে দায়িত্বটা সীমাবদ্ধ থাকতে হবে। পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই কিন্তু সংসার জীবন অনেক বেশি সুন্দর হয়। সংসার সাজানো গোছানো মানেই যে নিজের ঘরটাকে সাজানো তা কিন্তু না। সংসার মানেই দুজনের দায়িত্ব। একার পক্ষে কখনো সংসার জীবন সুন্দর হয় না, বরং ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাসের মধ্যেই কিন্তু একটা সংসার অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এগুলো মিলেই কিন্তু একটা সংসার একটা শান্তির জায়গা হয়। আমরা যতই বাহিরে থাকি না কেন, যতই বাহিরে কাজ করি, দিন শেষে যখন নিজের সংসারে আসি, নিজের ঘরে আসি, তখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। আপনি যতই বাহিরে কাজ করেন, দেখবেন নিজের ঘরের মতো শান্তি কোথাও পাওয়া যায় না। ঘর হতে হবে ঘরের মতো, যেখানে থাকবে শান্তি। এখানে যে খুব বেশি দামি ফার্নিচার থাকবে বা দামি দামি সব কিছু থাকতে হবে তা কিন্তু না। ঘর হচ্ছে নিজের শান্তির জায়গা। নিজের শান্তির জায়গা যে কোনো জায়গায় হতে পারে। তবে এক্ষেত্রে সবার পছন্দ সমান নাও হতে পারে, যার যার পছন্দ ভিন্নও হতে পারে। তবে আমার কাছে কিন্তু নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতেই বেশি ভালো লাগে। কম বেশি বিয়ের পর সব নারীদের মধ্যেই এই আগ্রহটা থাকে, নিজেদের মনের মতো নিজের সংসারটাকে সাজাবে। নারীদের শখগুলোর মধ্যে সব থেকে বড় শখই হচ্ছে তার সংসারটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা। সংসারটাকে যখন সাজিয়ে গুছিয়ে রাখি, যখন কাজগুলো শেষ করে সংসারটার দিকে তাকাই, তখন না খুব মায়া হয় আর অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় যে সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। সারাদিন এত ব্যস্ত থাকি, তারপরেও মাঝে মধ্যে যদি হাতে একটু সময় পাই বা বিকেল করে হাতে তেমন কোনো কাজকর্ম না থাকে, তখন দেখা যায় কি বাসায় যে কোনো একটা কর্নার একটু করে গুছিয়ে নিই। বাসায় যা জিনিসপত্র থাকে ওগুলো একটু এদিক সেদিক করে সাজিয়ে রাখি আর কি। এতে করে ঘরটাও দেখতে যেমন পরিপাটি গোছানো মনে হয়, সেই সাথে ঘরের মধ্যেও একটা নতুনত্ব আসে। তো প্রায় সময় হাতে সময় পেলে এভাবে একটু টুকটাক করে এদিক সেদিক করে ঘরটাকে গুছিয়ে নিই, দেখতেও অনেকটা ভালো লাগে। এটাকে আমি গুছিয়ে এখন ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রেখেছি। লাইটগুলো দেয়াতে এটা আরো বেশি ভালো লাগতেছিল, তো এটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। এটা দেখে না এক দেখাতেই আমার অনেক বেশি ভালো লেগে যায়, পরে আমি এটা নিয়ে নিই। যদিও বা কোনো কারণে যদি আমি এটা না নিতাম, পরে না বাসায় এসে আমার অনেক বেশি আফসোস হতো। কার সাথে কেমন হয় সেটা তো আমার জানা নেই, তবে জানেন আমার প্রায় সময় হয় কি, কোনো জিনিস যদি আমি একসাথে দুইটা দেখি, কোন জিনিসটা নিব বা কোনটা রেখে দিব সেটা চিন্তা করে না পরে দেখা যায় আমি একদিন হাতে সময় রাখি যে একটু ভেবে নিব। যখন বাসায় আসি পরে না আমার অনেক বেশি আফসোস হয় যে কেন যে এই জিনিসটা আনিনি, যাতে ওই রকম কোনো রকমের আফসোস যাতে আমাকে করতে না হয়। তো সেটার জন্যই না এটা দেখার পর আমি সাথে সাথেই নিয়ে এসেছি। প্রায় সময় আমার সাথে এরকম হয়ে থাকে, কোনো জিনিস যদি আমার ভালো লাগে, হ্যাঁ, তবে সেই জিনিসটা যে খুব বেশি দামি এমনটা নাও হতে পারে। আর আমি যে আজকে যে জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম এটা যে খুব বেশি দাম ছিল তাও না, মাত্র 1.5 রিয়ালের ছিল। তো দেখে বেশ ভালো লেগেছিল তাই নিয়ে এসেছি আর কি। যখন আমি এটা না নিয়ে বাসায় চলে আসতাম আমার খুব খারাপ লাগতো। প্রায় সময় দেখা যায় আমার বাসায় আসলে অনেক বেশি মন খারাপ হয় যে আমি
কেন এই জিনিসটা আনিনি। তো প্রায় সময় জুনায়েদের বাবা বলবে যে তখন তো বললাম যে নিলে নিয়ে নাও, এখন আবার বাসায় এসে কেন মন খারাপ করছো। কেন জানি না, আমার সাথে প্রায় সময় এরকম হয়। তো যার কারণে যাতে আমি পরে মন খারাপ না হয় বা আমার কোনো রকমের আফসোস যেন না থাকে, তো সেটার জন্যই না আমি এটা নিয়ে এসেছি। আর এটা কিন্তু বেশ কাজের। দেখা যায় বাসায় একসাথে অনেক মেহমান আসলে না এই জিনিসগুলো বেশ কাজে দেয়। একসাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমগুলো একই টেবিলে দেয়া যায়। চাইলে এটাকে অনেকভাবেই ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ধরনের শুকনা খাবারগুলো এটার মধ্যে রাখা যেতে পারে, আর দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটা ক্লাসি লুক দেয়। ছোটখাটো হলেও না জিনিসটা বেশ কিউট। তো যাই হোক, কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্নার সময় হয়ে গিয়েছে। টুকটাক কাজগুলো গুছিয়ে আমি এখানে এই তো দুপুরে রান্নাও করে নিয়েছি। আজকে না দুপুরে তেমন কিছুই রান্না করতে ইচ্ছে হয়নি। আগের রান্না করা গরুর মাংস ছিল, ওটা দিয়ে না একটু করে খিচুড়ি টাইপ করে রান্না করে নিয়েছি আর কি। ওটাই ছিল আমাদের দুপুরের খাবার। দুপুরের রান্নাবান্না শেষ করে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। যে সমস্ত কাজকর্ম ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি। তারপর কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। বিকেলের এই সময়টাতে হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না, তো প্রায় সময় বাহিরে এসে বসি বা বাড়িতে একটু কথা বলি। এই সময়টাতে হাতে তেমন কোনো কাজকর্ম একদমই রাখি না। বাহিরে এসে দেখি জুনাদের বাবা এখানে গাছগুলোর যত্ন নিচ্ছে। এই গাছগুলো লাগানো, দেখাশোনা করা, ঠিক মতো পানি দেয়া, যত্ন নেয়া, এই সব ধরনের কাজ কিন্তু জুনাদের বাবাই করে। প্রতিদিন অফিস থেকে আসার পর ওর প্রথম কাজই থাকে গাছগুলোর দেখাশোনা করা। মাশাআল্লাহ, একটু একটু করে গাছগুলো বেশ বড় হচ্ছে আর দেখতেও ভালো লাগছে। যে কোনো জিনিস না যত্ন নিলে বেশ ভালো থাকে। তো যাই হোক, এর মধ্যে মুজাহিদের প্রাইভেটের সময় হয়ে গিয়েছিল। ও না আমাকে ছাড়া একদমই যেতে চাচ্ছিল না, তাই ওকে একটু গেট অবধি দিয়ে এসেছি। এসে আমি বাহিরে বেশ কিছু সময় বসেছিলাম। এখন তো অনেক বেশি গরম পড়ছে, খুব একটা বাহিরে থাকাও যায় না। তবে যেদিন একটু বাতাস থাকে ওই দিন দেখা যায় বাহিরে একটু করে বসে থাকি, ভালো লাগে। বাসায় এসে একটা আম ছিল, কাঁচা আম, ওটাকে কেটে নিয়েছি। তারপর মাগরিবের পর আমি এই তো আমের আচারটা বানিয়ে নিচ্ছি। এই একটা আম গতকাল আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। এটার দাম পড়েছে 160 টাকার মতো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এখানে যে পরিমাণ কাঁচা আমের দাম, দেখা যায় কি দেশে হলে তো অনেক সস্তায় পাওয়া যায়, তবে এখানে প্রচুর দাম থাকে। তবে গত বছর কিছুটা দাম কম ছিল বলে আমি প্রায় 15 কেজির মতো আমের আচার দিয়েছিলাম। আমার কাছে না বেশ ভালো লাগে। তবে আমার বাসায় আমার ছেলে জুনাইদ আর আমার বেশ পছন্দের, তো আমরা বেশ পছন্দ করি, তো প্রায় সময় বানানো হয়। তবে এই বছর না এখনো আমের যে পরিমাণের দামটা যদি কিছুটা কমে আসে, তারপর আবার বেশ অনেকগুলো আম কিনে তারপর আচার দিব, ওটাই চিন্তা করেছি। তো আপাতত লোভ সামলাতে না পেরে একটা নিয়ে এসেছি, ওটা দিয়ে আজকে হচ্ছে একটুখানি আচার বানিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপর আমার বেশ ক্ষুধাও লেগে গিয়েছিল। এখানে আমি একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি, ওপরে একটু ওলনাট বাদামও দিয়েছি, খেতে ভালো লাগবে। তো এই তো চকলেট কেক কিন্তু রেডি হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমি মাইক্রোওয়েভে বানিয়ে নিয়েছিলাম। 3-4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়ে যায়। আর ইজি আর কি, যত ইজিভাবে আসলে রান্নাবান্না করে খাওয়া যায় আর কি, ওটাই আজকে করেছি। খুব একটা সময় লাগে না, মানে সবকিছু গোছগাছ করতেই যতটুকু সময়, তারপর 3-4 মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যার পর আমরা হচ্ছে একটুখানি মার্কেটে এসেছি। অনেক আপুরা প্রায় সময় আমাকে জিজ্ঞাসা করে থাকেন আমার বাসায় যে আমার ব্যবহারের তেলের জারটা, ওটা আমি কোথায় থেকে নিয়েছি। এই তো এ ধরনের লোকাল যেসব কুকারিজ আইটেমগুলো পাওয়া যায়, এইসব দোকানে কিন্তু খুব ইজিলি অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের তেলের জারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আজকে দেখলাম এই মার্কেটটাতেও না বেশ অনেক সুন্দর সুন্দর তেলের জার ছিল, সেই সাথে বিভিন্ন প্রিন্টেরও ছিল।
যে যেরকম পছন্দ করে আর কি। তো একটু করে মার্কেটে এসেছি। এই ধরনের মার্কেটে আসলে না কিছু না কিনে একদমই থাকা যায় না। চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, আর আমরা মেয়েরা তো কম বেশি এই ধরনের জিনিসগুলো দেখতে বা কিনতে অনেক বেশি পছন্দ করি। তবে আমার কাছেও না এগুলো বেশ ভালো লাগে। এখানে খুবই সুন্দর সুন্দর চা বানানোর জন্য বিভিন্ন ধরনের ছোটোখাটো পট ছিল। তো এগুলোই না আমি বেশ কিছু সময় দেখছিলাম, এর মধ্য থেকে কিছু জিনিস ভালো লেগেছে। তো যেগুলো ভালো লেগেছে এগুলো নিয়েছি। আর এগুলোর দামও যে খুব বেশি ছিল তা না, 350 টাকা করে ছিল। এই তো তারপর 600 টাকা, এর মধ্যেই সব কিছু ছিল। এ ধরনের মার্কেটগুলোতে আসলে একটা সুবিধা হয়, এই রকমের মার্কেটগুলোতে আসলে অনেকটা সুবিধা হয়। একই জায়গাতেই অনেক জিনিস থাকে, একসাথে অনেক ধরনের জিনিস একই জায়গাতে পাওয়া যায়। তো যাই হোক, এর মধ্যে আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওগুলো করে নিয়েছি। বেশ কিছু সময় ঘোরাফেরা করেছি। এই তো এখন বাসায় চলে যাব। তাছাড়া অনেক আপুরা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে থাকেন আমি যে কেনাকাটাগুলো করি ওগুলো কোথায় থেকে করি বা এগুলোর কেমন দাম থাকে। এই তো বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে আসলে বিভিন্ন জায়গা থেকেই কেনাকাটা করা হয়। আমার কখনো একই জায়গা থেকে কেনাকাটা করা হয় না। কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।